ক্লাস 12 ম্যাথামেটিক্স সেমিস্টার 3 এর মডেল 3 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের 1 যেটা আছে এ সেটের উপর এখানে বলছে মনে করো এ ইকুয়ালস টু 1 2 3 4 সেটের উপর R1 একটি সম্বন্ধ এরূপ যে R1 ইকুয়ালস টু 1 3 4 2 2 4 2 3 এবং 3 1। তাহলে এখানে বক্তব্য এ যেটা বলছে R1 প্রতিসম নয়, আর কারণ আর হিসাবে এটা R1 হবে, R1 একটি অপেক্ষক। তাহলে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক হবে তা নির্ণয় করতে হবে। এখানে এ দেওয়া ছিল 1 2 3 4 আর R1 এই সম্বন্ধ দেওয়া আছে 1 3 4 2 2 4 2 3 3 1। তো বক্তব্য এ বলছে যে R1 সম্বন্ধটা প্রতিসম নয়। তো একটা সম্বন্ধ আমরা প্রতিসম কিভাবে পাই? প্রতিসমর ক্ষেত্রে এ কমা বি এটা যদি আর এ থাকে, আর সম্বন্ধতে থাকে, এটা ইমপ্লাই করে যে বি কমা এ এটাও আর এ থাকবে। তো এখানে আমরা দেখব অর্থাৎ প্রত্যেক জোড়ের বিপরীত জোড়টা সম্বন্ধের মধ্যে থাকবে। যেখানে 1 3 আছে তার বিপরীত জোড় 3 1 আছে, 4 2 আছে তার বিপরীত জোড় 2 4ও আছে, কিন্তু এই যে 2 3 আছে এর বিপরীত জোড় 3 2 সম্বন্ধতে নেই। 2 3 এখানে বিলংস টু R1, কিন্তু এর বিপরীত জোড় 3 2 এটা নট বিলংস টু R1। অতএব R1 প্রতিসম নয়, R1 প্রতিসম নয়। আর এখানে বক্তব্য এটা বলছে প্রতিসম নয়, তাহলে এটা কিন্তু সত্য। তাহলে বক্তব্য এ এখানে সত্য আছে। অতএব বক্তব্য এ এটা সত্য। এরপর কারণ আর হিসাবে বলা আছে R1 একটি অপেক্ষক। তো অপেক্ষক হতে হলে, একটা সেটের অপেক্ষক হতে হলে প্রত্যেকটা পদের, এ সেটের প্রত্যেকটা পদের এর মধ্যে আবার প্রতিবিম্ব থাকবে, একটা মাত্র প্রতিবিম্ব থাকবে। তো এখানে যে চিত্রণটা করা আছে সেই চিত্রণটা আমরা যদি একটু আঁকি, বা অপেক্ষক যেটা করা আছে এখানে 1 2 3 4, আর এইদিকে 1 2 3 4। এখানে 1 3 ছিল, অর্থাৎ 1টা এখানে 3 সঙ্গে, আর 4 2 ছিল, 4টা এখানে 2 এর সঙ্গে, তারপর ছিল 2 4, অর্থাৎ 2 এখানে ছিল 4 এর সঙ্গে, আর 2 আবার 3 সঙ্গেও আছে, 2 আবার এখানে 3 সঙ্গেও আছে। সুতরাং এই 2 এই পদটার এতে দুটো প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। 2 এখানে 3-এর সাথেও যাচ্ছে, 4-এর সঙ্গেও যাচ্ছে, আর 3 যাচ্ছে 1-এর সঙ্গে। তাহলে এই চিত্রণ দ্বারা এখানে দেখা যাচ্ছে যে 2 3 এবং 2 4 এই দুটোই কিন্তু R1-এ আছে। অতএব তাহলে 2-এর এখানে দুটো প্রতিবিম্ব 3 এবং 4, 2-এর দুটি প্রতিবিম্ব আছে। তাহলে এখানে R1টা কিন্তু অপেক্ষক হবে না। অপেক্ষক হলে একটা পদের একটাই প্রতিবিম্ব থাকবে। R1 অপেক্ষক নয়, R1টা অপেক্ষক নয়। তাহলে এখানে কারণ আর, অতএব কারণ আর এটা মিথ্যা।
তাহলে বক্তব্য এ সত্য এবং কারণ আর এখানে মিথ্যা, অর্থাৎ এরকম আছে এ সত্য হলো কিন্তু আর এখানে মিথ্যা হলো। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি, অ্যান্সার হবে অপশন সি। উপর একটা সম্বন্ধ আর দেওয়া আছে, তো এখানে বলছে যে এর উপর আর একটি প্রতিসম সম্বন্ধ, এর উপর আর একটা প্রতিসম সম্বন্ধ। তো প্রতিসম হতে হলে আমরা আগের প্রবলেমটায় দেখলাম প্রত্যেক জোড়ের বিপরীত জোড়গুলো থাকবে। তো 1,1, 2,2, 3,3 এদের প্রত্যেকের বিপরীত জোড় আছে, কারণ এর বিপরীত জোড়গুলো আবার এইগুলোই চলে আসবে। 2,3 তার বিপরীত জোড় 3,2 আছে, 1,2 এবং তার বিপরীত জোড় 2,1 আছে। তাহলে এখানে এ যে সেট, এ সেটটা 1, 2, 3 দেওয়া আছে, আর যে সম্বন্ধটা, আর সম্বন্ধ এখানে দেওয়া আছে 1,1, 2,2, 3,3, তারপর দেওয়া আছে 2,3, 3,2, তারপর আছে 1,2 এবং 2,1, 2,1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক জোড়ের বিপরীত জোড় আছে। তাহলে এ কমা বি যদি আমি আর এ ধরি, তো এটা ইমপ্লাই করছে যে বি কমা এ বিলংস টু আর, অর্থাৎ প্রত্যেক জোড়ের বিপরীত জোড় এই আর এর মধ্যে আছে। তাহলে আর হচ্ছে একটা প্রতিসম সম্বন্ধ, আর হলো প্রতিসম। তাহলে আর হলো প্রতিসম। তারপর এখানে তাহলে বিবৃতি 1 যেটা দেওয়া আছে, বিবৃতি 1 এটা হচ্ছে সত্য, বিবৃতি 1 এখানে সত্য। এরপর বিবৃতি 2 যেটা দেওয়া আছে যে আর হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। তো এখানে সংক্রমণ সম্বন্ধ কাকে বলে? সংক্রমণ সম্বন্ধ এটা হচ্ছে যদি এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি এটা বিলংস টু আর হয়, তাহলে এ কমা সি এটা বিলংস টু আর হতে হবে, অর্থাৎ বিটা অফ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3,2 এটা বিলংস টু আর, 3,2 বিলংস টু আর, আবার 2,1 এটা বিলংস টু আর, 2,1 বিলংস টু আর। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে 3,1 কিন্তু এখানে নেই, এই সম্বন্ধের মধ্যে 3,1টা নেই। এখানে 2কে যদি আমি অফ করে দিই তাহলে পাচ্ছি 3,1, তাহলে 3,1 এটা নট বিলংস টু আর আছে। সুতরাং আর এখানে সংক্রমণ সম্বন্ধ নয়, অতএব আর সংক্রমণ সম্বন্ধ নয়। আরটা সংক্রমণ সম্বন্ধ নয়। তাহলে বিবৃতি 2 এখানে মিথ্যা, তাহলে বিবৃতি 2 এটা মিথ্যা। তাহলে 1 সত্য এবং 2 এখানে মিথ্যা। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2
এখানে মিথ্যা। আর এরকম অপশন এখানে আছে, অ্যান্সার হবে তাহলে অ্যান্সার হবে অপশন এ। নাম্বার 3 যেটা দেওয়া আছে, y ইকুয়ালস টু 3 সাইন রুট পাই স্কোয়ার বাই 16 মাইনাস এক্স স্কোয়ার, এই অপেক্ষকের প্রসার বা পাল্লা এটা কত হবে? তো এখানে যেটা দেওয়া আছে y ইকুয়ালস টু 3 সাইন রুটের মধ্যে আছে পাই স্কোয়ার বাই 16 মাইনাস এক্সের স্কোয়ার। তো এখানে এই ওয়াইটা বা এটাই হচ্ছে এফএক্স, ওয়াই সমান এফএক্স। তাহলে এফএক্স এটা সংজ্ঞাত হবে, এফএক্স সংজ্ঞাত হবে যখন এই রুটের মধ্যে রাশিটা গ্রেটার ইকুয়ালস টু 0 হবে, তবেই এফএক্সটা সংজ্ঞাত হবে। যখন পাই স্কোয়ার বাই 16 মাইনাস এক্স স্কোয়ার এটা গ্রেটার ইকুয়ালস টু 0, বা পাই স্কোয়ার বাই 16 গ্রেটার ইকুয়ালস টু এক্সের স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার লেস ইকুয়ালস টু হতে হবে পাই স্কোয়ার বাই 16। অর্থাৎ এখানে এটার অর্থ হচ্ছে যে মডুলাস এক্স যেটা সেটা লেস ইকুয়ালস টু হবে পাই বাই 4, বা আরও বলতে পারি আমরা যে এক্সটা লেস ইকুয়ালস টু পাই বাই 4 থেকে মাইনাস পাই বাই 4। তো এবার এখানে যে ওয়াইয়ের আমরা সর্বোচ্চ মান পাবো, যখন এক্সটা 0 হবে, এক্সটা যখন 0 হবে। সর্বোচ্চ মান সমান হবে 3 সাইন রুট পাই স্কোয়ার বাই 16 যখন এক্স সমান 0। তো এটা সমান হচ্ছে 3 সাইন পাই বাই 4 ইকুয়ালস টু 3 ইন্টু 1 বাই রুট 2 ইকুয়ালস টু 3 বাই রুট 2। এটা হচ্ছে ওয়াই এর সর্বোচ্চ মান। আর ওয়াই এর সর্বনিম্ন মান সমান পাবো আমরা যখন এক্স সমান পাই বাই 4 বসাবো, এক্স সমান যখন পাই বাই 4 বসাবো। 3 সাইন রুট 0 যখন এক্স সমান পাই বাই 4, বা এক্স সমান মাইনাস পাই বাই 4। এই দুটো বসালে সাইনের সর্বনিম্ন মান আসবে। তো এটা বসালে রুটের মধ্যে 0 চলে আসবে, ফলে 3, এবার সাইন রুট 0 মানে সাইন 0 ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই এর সর্বনিম্ন মান পাওয়া যাচ্ছে 0, আর সর্বোচ্চ মান হচ্ছে 3 বাই রুট 2। তাহলে ওয়াই এর প্রসার যেটা হবে, ওয়াই এর প্রসার সেটা হবে 0 3 বাই রুট 2। অর্থাৎ এখানে অপশন হবে অপশন সি। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হবে।
এরপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 এফ আর টু আর, জিটা হচ্ছে আর টু আর, এরকম দুটো চিত্রণ এমনভাবে সংজ্ঞাত করা আছে যে এফ এক্স হচ্ছে 2x + 1 এবং জি এক্স সমান x³ - 3, তাহলে এই নিচের কোনটা সত্য হবে। তো এগুলো আমাকে এমনভাবে অপেক্ষকটা আছে যে আমাকে প্রত্যেকটা অপশনকে এখানে চেক করতে হবে। তো এখানে আমার এফ এক্সটা দেওয়া আছে 2x + 1 আর জি এক্স আছে x³ - 1। তো আমরা প্রথমে একটা চেক করি, তাহলে এফ কম্পোজিশন 0 2 3, এটা 3, এটা সমান কি পাবো, এফ অফ g3 ইকুয়ালস টু এফ, এখানে g3 অর্থাৎ এখানে x এর জায়গায় 3 বসবে, ফলে 3³ - 1 ইকুয়ালস টু এফ অফ 27 - 1 or 26। তো f26 অর্থাৎ এখানে বসবে 2 × 26 + 1 ইকুয়ালস টু 53। তো এটা পেলাম 53। এরপর আমরা, এটা হচ্ছে অপশন এ যেটা, তাহলে এটা তাহলে মিথ্যা হচ্ছে, এটা হচ্ছে না এখানে। এরপর আমরা অপশন বিটা চেক করব, অপশন বিটা, এখানে অপশনগুলো চেক করতেই হবে। জি অফ এফ 3 ইকুয়ালস টু জি এফ 3 ইকুয়ালস টু জি এফ 3, এখানে হচ্ছে, এখানে বসাতে হবে এক্স এর জায়গায় 3, অর্থাৎ g7, আর g7 অর্থাৎ এখানে x এর জায়গায় 7 বসাতে হবে, 7³ - 1। এ 7³ হলো 343 - 1 অর্থাৎ 342। তো এখানে এই অপশনটা কিন্তু মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে, সুতরাং এখানে অ্যান্সার হবে অপশন বি। অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি। এরপর 5 যেটা আছে, নিচে আঁকা গ্রাফটি চিত্রিত করে কোন অপেক্ষককে। 1 নম্বর দেওয়া আছে সাইন ইনভার্স এক্স, 2 দেওয়া আছে কস ইনভার্স এক্স, আর সি দেওয়া আছে কোসেক ইনভার্স এক্স, ডি দেওয়া আছে কট ইনভার্স এক্স। তো এখানে আমরা জানি যে এক্সটা যদি 0 হয় তো সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0 সমান 0, অর্থাৎ এটা তাহলে 0 0 বিন্দু দিয়ে যেত, কিন্তু এখানে 0 0 বিন্দু দিয়ে এটা কিন্তু যায়নি। এক্সটা 0 যদি হয়, এক্স সমান 0 হলে ওয়াইটা 0, অর্থাৎ গ্রাফটা 0 0 বিন্দু দিয়ে যেত, তাহলে অপশন এ কিন্তু এখানে হবে না। আর ওয়াই যেটা কস ইনভার্স এক্স, আমরা যদি এক্সটা যদি 0 বসাই, তো আমরা জানি যে কস ইনভার্স 0 হচ্ছে π/2, তো এখানে 0-র সাথে এখানে π/2 আছে। আবার যদি আমি 1 করি, তো কস ইনভার্স 1 অর্থাৎ 1 হচ্ছে কস ইনভার্স 1 হয় 0 ডিগ্রিতে, 1 হয় কস ইনভার্স 1, অর্থাৎ ওয়াইটা তখন হয়ে যেত 0। তো এটা 0-তে আসছে, সুতরাং এখানে এই বি অপশনটা উত্তর হবে। তো এগুলো বই থেকে দেখে নিতে হবে, সাইন ইনভার্স, কস ইনভার্স, তারপর ট্যান ইনভার্স, কট ইনভার্স, এগুলো সব গ্রাফ বইয়ে করা আছে, সেই গ্রাফগুলোকে দেখে চিনে নিতে হবে, তাহলে হয়ে যাবে। কিন্তু এখানে চেক করে দেখলেও পাওয়া যাচ্ছে, এখানে অপশন হচ্ছে অ্যান্সার বি। তাহলে 5-এর হচ্ছে অ্যান্সার হবে এখানে অপশন বিটা অ্যান্সার হয়ে যাবে। তো
তো এরপর আমরা 6টা করব। নাম্বার 6 যেটা আছে কট ইনভার্স রুট কস আলফা মাইনাস ট্যান ইনভার্স রুট কস আলফা ইকুয়ালস টু এক্স। তাহলে সাইন এক্স এর মান কত হবে? তো এখানে নাম্বার 6 যেটা দেওয়া আছে, নাম্বার 6 এটা দেওয়া আছে কট ইনভার্স কস আলফা মাইনাস ট্যান ইনভার্স রুট কস আলফা ইকুয়ালস টু এক্স। এখান থেকে সাইন এক্স এর মান বের করতে হবে। তো এই কট ইনভার্সকে আমরা লিখতে পারি π/2 মাইনাস ট্যান ইনভার্স রুট কস আলফা মাইনাস ট্যান ইনভার্স রুট কস আলফা ইকুয়ালস টু এক্স। তার কারণ আমরা জানি কি যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। তাহলে কট ইনভার্স এক্স হবে ট্যান ইনভার্স π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা পেলাম যে π/2 মাইনাস 2 ইন্টু ট্যান ইনভার্স রুট কস আলফা, এখানে দুটো ট্যান ইনভার্স হয়ে যাচ্ছে এক্স। তাহলে π/2 মাইনাস এক্স ইকুয়ালস টু 2 ট্যান ইনভার্স রুট কস আলফা। তো এখানে এবার আমরা বার করব সাইন এক্স এর মান। তো এখানে 2 ট্যান ইনভার্স এক্স তো এখানে আমরা 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা ব্যবহার করব। 2 ট্যান ইনভার্স এক্স সমান একে আমরা কস ইনভার্স লিখতে পারি, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা। তাহলে এখানে আমরা পাবো কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ রুট কস আলফা স্কোয়ার বাই 1 প্লাস রুট কস আলফা স্কোয়ার। এবার এই কসটাকে বাম দিকে দিয়ে দেব। তাহলে কস π/2 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা। তাহলে বাম দিকটা হয়ে যাবে সাইন এক্স ইকুয়ালস টু, এটা অংশকোণের সূত্রই, এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 আর নিচের এটা হচ্ছে 2 কস স্কোয়ার আলফা বাই 2 ইকুয়ালস টু, এখানে 2 ক্যান্সেল হবে, ফলে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স আলফা বাই 2। আর এই ট্যান ইনভার্স আলফা বাই 2 এখানে অ্যান্সার আছে অপশন এ, অর্থাৎ এখানে অপশন এটা অ্যান্সার হবে এখানে অপশন এ। এরপর আমরা করব নাম্বার 7 যেটা আছে ট্যান ইনভার্স 1/2x প্লাস 1 প্লাস ট্যান ইনভার্স 1/4x প্লাস 1 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2/x স্কোয়ার। এই সমীকরণটা এক্স এর যে সকল ধনাত্মক মান দ্বারা সিদ্ধ হবে তার সংখ্যা, এক্স এর ধনাত্মক মান। তো এখানে নাম্বার 7 যেটা দেওয়া আছে, তাহলে ট্যান ইনভার্স 1/2x প্লাস 1 প্লাস ট্যান ইনভার্স 1/4x প্লাস 1
ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2/x²। এখান থেকে এক্সের কতগুলো ধনাত্মক মান দ্বারা সিদ্ধ হবে তা বের করতে হবে। যেটাকে ট্যান ইনভার্সের যে সূত্র, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস 1/2x প্লাস 1 ইন্টু 1/4x প্লাস 1 equals to tan inverse 2/x²। তাহলে পাবো tan ইনভার্স, এটা লসাগু করে সরল করব, 4x প্লাস 1 2x প্লাস 1 বাই নিচে এখানে পাওয়া যাবে 2x প্লাস 1 4x প্লাস 1 মাইনাস 1। এখানে লসাগুটা কেটে যাবে, 2x প্লাস 1 4x প্লাস 1 উপরেও লসাগু হবে, নিচেও লসাগু হবে। ফলে পাচ্ছি ট্যান ইনভার্স 2/x²। এবার উভয় পক্ষে ট্যানটা উঠে যাবে, ফলে পাচ্ছি 6x প্লাস 2। আর এখানে সরলটা করলে পাবো 8x² প্লাস 6x। 1 এখানে ক্যান্সেল হয়ে যাবে, ইকুয়ালস টু পাবো 2/x²। তো এখানে উপরে একটা 2 কমন যাবে, তাহলে 3x প্লাস 1 আর নিচে x কমন হবে, নিচে একটা x কমন হবে, 2x কমন করতে পারি, তাহলে 4x প্লাস 3 ইকুয়ালস টু 2/x²। তো এখানে 2 ক্যান্সেল হবে আর x নিচে একটা ক্যান্সেল হবে, তাহলে পাচ্ছি 3x প্লাস 1 বাই 4x প্লাস 3 ইকুয়ালস টু 2/x। এখানে এক্সটা যেহেতু নিচে ভাগ আছে, সেজন্য এক্সটা এখানে নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখানে আমরা পাবো 3x² প্লাস x ইকুয়ালস টু 8x² প্লাস 6। তো এখান থেকে সমীকরণটা একটু সরল করলে পেয়ে যাব 3x² মাইনাস 7x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা এবার উৎপাদক করব, তাহলে 3x² মাইনাস এখানে 3 ইন্টু 6 18, 18 থেকে 7 আসবে, ফলে 9x মাইনাস 9x প্লাস 2x মাইনাস 6 ইমপ্লাই, তাহলে এখানে 3x কমন আসবে, x মাইনাস 3 প্লাস এখানে 2 কমন আসবে, x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে পেয়ে যাব এখানে x মাইনাস 3 ইন্টু 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা x পাচ্ছি, x একটা পাচ্ছি 3 আর একটা পাচ্ছি মাইনাস 2/3। তাহলে এখানে ধনাত্মক মান কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে x সমান 3টা। তাহলে এখানে একটাই ধনাত্মক মান পাওয়া যাচ্ছে, তো সেই ধনাত্মক মানটা হচ্ছে 3। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি 1।
অর্থাৎ এখানে একটাই ধনাত্মক সমাধান পাওয়া যাচ্ছে। 8 যেটা আছে, যদি a ইকুয়ালস টু 4 2 মাইনাস 1 2 হয় তবে a মাইনাস 2i ইন্টু a মাইনাস 3i এটা সমান কি হবে? তো এখানে দেওয়া আছে a ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স 4 2 মাইনাস 1 মাইনাস 1, আর i সমান হচ্ছে এখানে 2/2 ক্রমের একক ম্যাট্রিক্স 1 0 0 1। তাহলে এখানে a মাইনাস 2i ইন্টু a মাইনাস 3i করতে হবে। তো a এখানে হচ্ছে 4 2 মাইনাস 1 1, আর 2i অর্থাৎ একে 2 দিয়ে গুণ, অর্থাৎ এখানে 2 0 0 2। এর সঙ্গে গুণ হবে এখানে 4 2 মাইনাস 1 1 মাইনাস এটা হচ্ছে 3i অর্থাৎ 3 0 0 3। এখানে এটা সরল করলে এটা 2 মাইনাস 2 2 2 মাইনাস 0 2 মাইনাস 1 মাইনাস 0 মাইনাস 1, আর 1 মাইনাস 2 করলে এটা হবে মাইনাস 1। আর এখানে আমরা পাবো 4 মাইনাস 3 1 2 মাইনাস 0 2 মাইনাস 1 মাইনাস 0 মাইনাস 1, আর 1 মাইনাস 3 এটা হচ্ছে মাইনাস 2। এবার এখানে এই গুণটা সম্পন্ন করতে হবে। তো ম্যাট্রিক্সের গুণ আমরা জানি এখানে সারির সঙ্গে স্তম্ভ বরাবর হবে। 2 ইন্টু 1 2 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2, এখানে 2 ইন্টু 2 4 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 4, মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস 1, এখানে মাইনাস 1 ইন্টু 2 হবে মাইনাস 2, আর মাইনাস 1 ইন্টু মাইনাস 2 এটা হবে প্লাস 2। ফলে এটা পাওয়া যাচ্ছে 0 0 0, অর্থাৎ এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তো এখানে শূন্য ম্যাট্রিক্স, এটা অপশন আছে অপশন ডি, এখানে ডি অপশনটা অ্যান্সার হয়ে যাচ্ছে। অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি। এরপর নাম্বার 10 যেটা আছে, যদি a ইকুয়ালস টু 4x প্লাস 2 2x মাইনাস 3x প্লাস 1 হয় তবে x এর যে মানের জন্য a ম্যাট্রিক্সটা প্রতিসম হবে। তা হলো x এর যে মানের জন্য a ম্যাট্রিক্স প্রতিসম হবে। তাহলে এখানে a ম্যাট্রিক্স দেওয়া আছে 4x প্লাস 2 2x মাইনাস 3x প্লাস 1। তাহলে এটা প্রতিসম হতে হলে এটা হচ্ছে a12 এটা a21। তো এখানে প্রতিসম হতে হলে a ট্রান্সপোজ ইকুয়াল টু a হতে হবে। তো a ট্রান্সপোজের অর্থ হচ্ছে সারিগুলো স্তম্ভে পরিণত হবে। 4x প্লাস 2 2x মাইনাস 3x প্লাস 1। তো প্রতিসমর ক্ষেত্রে a ট্রান্সপোজ ইকুয়ালস টু a হবে। তো a ট্রান্সপোজ ইকুয়ালস টু যদি a হয় তাহলে এখানে x প্লাস 2 এটা ইকুয়ালস টু হয়ে যাবে 2x মাইনাস 3, অর্থাৎ 2x মাইনাস 3 ইকুয়ালস টু x প্লাস 2। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে সূত্র। তো এটা সমাধান করব, তাহলে 2x মাইনাস x ইকুয়ালস টু 2 প্লাস 3, তাহলে x ইকুয়ালস টু হবে 5। তো x এর মান যদি 5 হয় তাহলে এটা প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে
এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি এর এটা অ্যান্সার হবে। এরপর এখানে দেওয়া আছে যদি 2 1 3 2 ইন্টু এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু 3 2 5 3 হয়, তাহলে এ ম্যাট্রিক্সটা কী হবে? এ ম্যাট্রিক্সটা এখানে বের করতে হবে। তো এখানে 11 নাম্বার 11 যেটা দেওয়া আছে কোশ্চেন, যে 2 3 1 2 ইন্টু এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু দেওয়া আছে এখানে 3 2 5 3। তাহলে এ ম্যাট্রিক্স এখানে আমরা পাবো এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু এই 2 3 1 2, এটা বাঁ দিকে গেলে এটা হয়ে যাবে ইনভার্স 3 2 5 3। এবার 2/2 ম্যাট্রিক্সের ইনভার্সের ক্ষেত্রে এটার ইনভার্সটা আমরা যদি বার করি, তো এর নির্ণায়কের মান হবে 1। এটা যদি আমরা নির্ণায়ক বার করি 2 3 1 2, এর নির্ণায়ক হচ্ছে 4 - 3 ইকুয়ালস টু 1। আর অ্যাডজয়েন্ট এর যদি অ্যাডজয়েন্ট বার করি 2 3 1 2, এর অ্যাডজয়েন্ট বার করলে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্টের ক্ষেত্রে এই মুখ্য কর্ণ বরাবর পদ দুটো স্থান পরিবর্তন হবে এবং অন্য কর্ণ বরাবর পদ দুটোর শুধু চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে এর ইনভার্সটা বার করতে হবে। এর ইনভার্স হচ্ছে, ইনভার্স যদি বার করা হয় 2 1 3 2 এর ইনভার্স সমান হবে এই অ্যাডজয়েন্ট অর্থাৎ 2 - 1 - 3 2 বাই হবে ডেট এ অর্থাৎ 1 ইন্টু 1/1। তাহলে এর ইনভার্স পাচ্ছি 2 - 3 - 1 2। তো এখানে এটা আমরা বসাবো এবার 2 - 3 - 1 2 ইন্টু এটা হচ্ছে 3 2 5 3। এবার এখানে এই গুণটা এখানে নির্ণয় করতে হবে। তো গুণটা আমরা এখানে এবার করব। এখানে 2 ইন্টু 3 6 -1 ইন্টু 5 -5, 2 ইন্টু 2 4 -1 ইন্টু 3, এটা হচ্ছে 3 -3 ইন্টু 3 হবে এখানে -9, 2 ইন্টু 5 হবে 10, আর -3 ইন্টু 2 এখানে -6, 2 ইন্টু 3 হবে এখানে 6। তাহলে পাচ্ছি 1 1 1 0। তাহলে এখানে এই অ্যান্সারটা হচ্ছে অপশন এতে। অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ, এটা হচ্ছে অ্যান্সার। আসলে এ ইনভার্স সমান আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই নির্ণায়ক এ। এখানে 12 যেটা আছে kx - y ইকুয়ালস টু 2, 2x - 3y প্লাস k এবং 2y - 3x - 1 সমান 0, এই সমীকরণ ত্রয় সঙ্গতিপূর্ণ অর্থাৎ কনসিস্টেন্ট হবে। অর্থাৎ এই সমীকরণ তিনটের সমাধান থাকবে যদি বিবৃতি 1 বলছে k এর মান -1 হয়, আর বিবৃতি 2 এটা বলছে k এর মান 4 হয়। তো আমরা এখানে সমীকরণগুলো একটু সাজিয়ে x y এবং ধ্রুবক পদ এভাবে আমরা সাজিয়ে লিখেছি। তো এটা
কনসিস্টেন্ট হতে হলে এই সহগগুলো দিয়ে এখানে এই নির্ণায়কটার মান 0 আসতে হবে। এটা হচ্ছে কনসিস্টেন্ট হওয়ার শর্ত। এটা ইকুয়ালস টু 0 করে কে এর মান আসতে হবে। তো এই নির্ণায়কটাকে আমরা ভাঙবো কে ইন্টু এখানে 3 মাইনাস 2k, এখানে -1 হবে, -2 এখানে +3, -2 + 3k, -2 এখানে 4 - 9 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাবো 3k মাইনাস 2k স্কোয়ার, আর এখানে এটা +1 হয়ে যাবে, ফলে -2 + 3k, আর এখানে পাবো এটা -5, ফলে এটা হয়ে যাবে 10 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি -2k স্কোয়ার প্লাস 6k আর +8 ইকুয়ালস টু 0। তো এখানে আমরা একটা -2 কমন করে দেব, k স্কোয়ার -3k +4 ইকুয়ালস টু 0। তাহলে -2 ডান দিকে ভাগ হবে, ফলে k স্কোয়ার -3k +4 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে এখানে এটা উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে এখানে পাবো এখানটায় একটু ভুল আছে, এটা মাইনাস কমন করলে এখানে আমরা পাবো -4, সুতরাং এটা থাকবে এখানে -4 থাকবে। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে k স্কোয়ার -4k + k -4 ইকুয়ালস টু 0। তো এখানে k কমন আসবে, k -4 + 1 k -4 ইকুয়ালস টু 0। তাহলে k -4 ইন্টু k + 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা k এর মান পাবো 4 এবং -1। তো এখানে বিবৃতি 1 দেওয়া আছে, k এর মান -1, তো k এর মান আমরা -1 পেয়েছি, আর k এর মান হচ্ছে 4, k এর মান -1 এবং 4। তাহলে এখানে দুটো বিবৃতি এখানে কিন্তু সত্য, এখানে উভয় বিবৃতি এখানে সত্য হয়ে যাচ্ছে। তো উভয় বিবৃতি যদি সত্য হয়, তাহলে এরকম অপশন আছে, অ্যান্সার সি অপশনে এই অ্যান্সারটা আছে। তাহলে অ্যান্সার হবে অপশন সি। এরপর যে প্রবলেমটা আছে এখানে নাম্বার 13, যেটা আছে নাম্বার 13, এই নাম্বার 13 যেটা আছে এখানে নাম্বার 13 আছে A ইনভার্স ইকুয়ালস টু 1/7 2 1 -3 2 হয়, তাহলে A ম্যাট্রিক্সটা কত হবে? তো এখানে A ইনভার্স যেটা দেওয়া আছে, A ইনভার্স
equals to 1/7 2 1 minus 3 2। তাহলে এ ইনভার্স এখানে বের করতে হবে। তো এ ম্যাট্রিক্সটা বার করতে হবে। তো আমরা জানি যে এ ইনভার্স এর আবার ইনভার্স বের করলে হয় এ, অর্থাৎ এ ইনভার্সের আবার ইনভার্স বের করতে হবে। তো এটাকে আমরা ধরি বি, তাহলে আমরা বার করব বি ইনভার্স বার করব। তাহলে বি ইনভার্স করলেই তো এখানে বি ইনভার্স এটা সমান হবে এ। তো বি ইনভার্স বের করতে গেলে প্রথমে আমাদের নির্ণায়ক বি এটা বের করতে হবে। তাহলে 1/7 এই যে ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা বার করতে হবে। এর নির্ণায়ক বার করলে এটা হয়ে যাবে 1/7। এটা যেহেতু 2/2 ম্যাট্রিক্স আছে, এটা 1/7 স্কোয়ার ইন্টু এর নির্ণায়ক হবে। যেহেতু 1/7টা প্রত্যেকটার সাথে গুণ হবে, তাহলে প্রথম সারি এবং দ্বিতীয় সারি থেকে একটা করে 1/7 কমন চলে আসবে, ফলে এটা 1/49 হবে। আর এখানে 4 প্লাস 3, অর্থাৎ এটা 7, ফলে এটা পাবো 1/7। তাহলে নির্ণায়ক অফ বি হচ্ছে 1/7। এরপরে অ্যাডজয়েন্ট অফ বি বার করব। অ্যাডজয়েন্ট বি 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে এই মুখ্য কর্ণ বরাবর পদ দুটো স্থান পরিবর্তন হবে, আর এই কর্ণ বরাবর চিহ্নটা পরিবর্তন হবে। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ বি, অ্যাডজয়েন্ট অফ বি। তাহলে বি ইনভার্স এটা হয় অ্যাডজয়েন্ট অফ বি ডিভাইডেড বাই নির্ণায়ক বি ইকুয়ালস টু 1/7 2 minus 1 3 2 বাই 1/7। তো 1/7 এখানে ক্যান্সেল হবে, ফলে আমরা পাচ্ছি এখানে 2 3 minus 1 2। তাহলে 2 3 minus 1 2, এখানে এটা হবে অপশন সি। অপশন সিতে এই অ্যান্সারটা আছে, অপশন সিতে, অপশন সি। 14 যেটা আছে fx ইকুয়ালস টু এভাবে একটা নির্ণায়ক দেওয়া আছে 1 2x 3x ইন্টু এক্স মাইনাস 1 এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, আর এখানে আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো এটা দেওয়া আছে, এখানে বের করতে হবে F20, এটার মান F20। তো এটা যেটা দেওয়া আছে, আমরা এই যে দ্বিতীয় সারি আছে, এই দ্বিতীয় সারির প্রত্যেকটা থেকে আমরা একটা এক্স কমন করতে পারি, আর তৃতীয় সারির প্রত্যেকটা থেকে আমরা একটা এক্স মাইনাস 1 কমন করতে পারি। তাহলে দ্বিতীয় সারি থেকে এক্স এবং তৃতীয় সারি থেকে এক্স মাইনাস 1 একটা করে কমন করব। তাহলে এখানে পাবো 1 এক্স প্লাস 1, এখান থেকে এক্স কমন করা আছে, ফলে এটা 2 এক্স মাইনাস 1, আর এখানে এক্স প্লাস 1, এটাতে থাকবে 3x, এখানে থাকবে x ইন্টু এক্স মাইনাস 2,
এখানে তৃতীয় সারি থেকে আরও একটা এক্স কমন করা যাবে, এক্স একটা কমন করা যাবে, ফলে এটা থাকবে 3, আর এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 1 কমন আছে, ফলে এটা থাকবে এক্স মাইনাস 2, আর এখানে থাকবে এক্স প্লাস 1। তাহলে দ্বিতীয় সারি থেকে এক্স এবং তৃতীয় সারি থেকে এক্স মাইনাস 1 ইন্টু এক্স কমন, তাহলে এটা পাচ্ছি এক্স স্কোয়ার এক্স মাইনাস 1। এবার এখানে এই যে তৃতীয় স্তম্ভ আছে, তৃতীয় স্তম্ভ থেকে এক্স প্লাস 1 একটা কমন করব, তাহলে থাকছে 1 2 3 এক্স এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এখানে 1 1 1। এরপর এটাকে আমরা সরাসরি বিস্তৃত করে দেব, এই দুটো গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এখানে নির্ণায়কটা আমরা সরাসরি বিস্তৃত করব, 1 ইন্টু এখানে এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2 মাইনাস এক্স ইন্টু এখানে 2 মাইনাস 3 প্লাস 1 ইন্টু এটাতে পাবো 2x মাইনাস 4 2x মাইনাস 4 মাইনাস পাবো 3x প্লাস 3। তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে এক্সটা ক্যান্সেল হবে, পাচ্ছি 1, এখানে পাচ্ছি এটা মাইনাস 1 হবে, ফলে এটা হবে প্লাস এক্স, আর এটাই পাবো, এখানে পাবো মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1, ফলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে, ফলে পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 0 ইকুয়ালস টু 0। তাহলে পেলাম যে এফ এক্স ইকুয়ালস টু 0, এফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে এফ 20 এটাও হয়ে যাবে 0, এফ 20-র মান হবে 0, আর এখানে 0 অ্যান্সার আছে অপশন সিতে। 15 যেটা ছিল, 15 যেটা আছে এটাতে বলা আছে এক্স ওয়াই জেড জিপিতে থাকলে এই নির্ণায়কটার মান কত হবে। এক্স ওয়াই জেড জিপি অর্থাৎ গুণোত্তর প্রগতি, গুণোত্তর প্রগতি হলে এই মধ্যেরটা স্কোয়ার সমান হয় এক্স জেড, এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতি হলে এক্স বাই ওয়াই যা হবে ওয়াই বাই জেডও তাই হবে, ফলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড। তো এই নির্ণায়কটাকে আমরা সরাসরি বিস্তৃত করব, তাহলে সরাসরি বিস্তৃত করলে পি এক্স প্লাস ওয়াই, এখানে ওয়াই ইন্টু পি ওয়াই প্লাস জেড এটা গুণ করা আছে, পি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস, এবার এইটা কোনাকুনি এটা গুণ করা আছে পি এক্স জেড মাইনাস ওয়াই জেড, তো এখানে ওয়াই জেডটা ক্যান্সেল হবে। এবার মাইনাস এক্স ইন্টু এর সঙ্গে এটা গুণ, ফলে পি ওয়াই প্লাস জেড স্কোয়ার, আর 0 ইন্টু জেড অর্থাৎ 0, এরপর ওয়াই ইন্টু পি ওয়াই প্লাস জেড ইন্টু পি এক্স প্লাস ওয়াই হবে, আর মাইনাস 0। এবার এটাকে আমরা একটু সরলটা করব, তাহলে পি এক্স প্লাস ওয়াই, এবার এখানে আমরা যে শর্তটা জানি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড, তাহলে এখানে বসালে পি ওয়াই স্কোয়ার জায়গায় এক্স জেড মাইনাস পি এক্স জেড, ফলে এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস এখানে পাচ্ছি এক্স পি ওয়াই প্লাস জেড স্কোয়ার, আর
এখানে পাবো প্লাস ওয়াই ইন্টু পিওয়াই প্লাস জেড অ্যান্ড পিএক্স প্লাস ওয়াই। তো এখানে এটা পুরো জিরো হয়ে যাবে, এটা জিরো মাইনাস, এবার এখানে পিওয়াই প্লাস জেডটা কমন করব, পিওয়াই প্লাস জেড এটা কমন করব, ফলে এখানে থাকবে এক্স ইন্টু পিওয়াই প্লাস জেড, আর এখানে থাকবে মাইনাস ওয়াই ইন্টু পিএক্স প্লাস ওয়াই। এখানে মাইনাস পিওয়াই প্লাস জেড কমন করা আছে, তাহলে পাচ্ছি পিওয়াই প্লাস জেড মাইনাস, এখানে এটা গুণ করব, এটা হচ্ছে পি এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস পি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে পি এক্স ওয়াইটা ক্যান্সেল হবে, মাইনাস পিওয়াই প্লাস জেড আর এক্স জেড আর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আবার ছিল এক্স জেড, ওয়াই স্কোয়ার সমান এক্স জেড। সুতরাং এখানে এটা ক্যান্সেল হবে, ফলে থাকছে মাইনাস পিওয়াই প্লাস জেড ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি, এখানে অ্যান্সার আসবে অপশন বি।